নমস্কার। শ্রী আম্মা ভগবান শরণম। এখন আমরা শ্রী পরমজ্যোতি ভগবতী ভগবানের চমৎকার শুনব। আমি মুম্বাই থেকে জয়েশ শেঠিয়া বলছি। অনেক সংশয়কে সঙ্গী করে শ্রী পরমজ্যোতি ভগবতী ভগবানের সঙ্গে আমার যাত্রা শুরু হয়েছিল। সেই সময় আমার একজন আধ্যাত্মিক গুরু ছিলেন। আমার মন ক্রমাগত প্রশ্ন করত যে আমি আধ্যাত্মিক পথে অন্য কাউকে গ্রহণ করতে পারবো কিনা। প্রথম দিকে শ্রী পরমজ্যোতি ভগবতী ভগবানের প্রতি আমার বিশ্বাস খুব দুর্বল ছিল এবং আমার যুক্তি সব কিছুতে ক্রমাগত প্রশ্ন করত। এই যাত্রাপথে চলতে শুরু করার পরেও আমার মন অত্যন্ত সক্রিয় থাকত এবং চিন্তা, বিচার ও অভ্যন্তরীণ দ্বন্দ্বে পূর্ণ হয়েছিল। বিশ্বাস করা আমার জন্য সহজ ছিল না। ধীরে ধীরে যখন থেকে শ্রী পরমজ্যোতি ভগবতী ভগবানের অনুগ্রহ পেতে শুরু করলাম, আমার ভেতরে অতি সূক্ষ্ম কিন্তু গভীর রূপান্তরণ শুরু হলো। ক্রমশ চিন্তার অবিরাম প্রবাহ কমতে শুরু করলো। চঞ্চল মন সহজেই নীরবতায় স্থির হতে লাগলো। শ্রী ভগবানের মুক্তিমুখ্য ক্লাসগুলো আমার এই রূপান্তরণকে বহু গুণে ত্বরান্বিত করেছে। এর শিক্ষণ আমার অন্তরের ধরন, প্রতিক্রিয়া ও মূল্যায়ন প্রবণতা সম্পর্কে গভীরভাবে সচেতন হতে সাহায্য করেছে। মুক্তিমুখ্য ক্লাস চলাকালীন আমার মধ্যে খুব স্বাভাবিকভাবেই নীরবতা বিরাজ করে। এই নীরবতা অনায়াসে আসে এবং সেই সাথে গভীর স্বচ্ছতা, শান্তি ও স্থিরতা নিয়ে আসে। আজ আমি সম্পর্কের মধ্যে তৈরি হওয়া আঘাতগুলো প্রত্যক্ষ করতে পারি। সেগুলোকে দমন করা বা অচেতনভাবে প্রতিক্রিয়া দেখানোর পরিবর্তে সেগুলোকে স্পষ্টভাবে দেখতে, সেগুলোর সাথে থাকতে এবং স্বাভাবিকভাবে তার থেকে নিরাময় লাভ করতে সক্ষম হয়ে উঠেছি। অনেক সময় কোনো আঘাতই অনুভূত হয় না। পরিস্থিতি আর আমার মধ্যে দীর্ঘস্থায়ী মানসিক বোঝা তৈরি করে না। আঘাতের তীব্রতা ও স্থায়িত্ব লক্ষণীয়ভাবে কমে গেছে। এই অভ্যন্তরীণ রূপান্তরণের পাশাপাশি আমার আর্থিক জীবনেও স্থির উন্নতি এসেছে। ভীতি ও নিরাপত্তাহীনতার বোধ একেবারে ন্যূনতম পর্যায়ে নেমে এসেছে। এখন অন্তরে এক গভীর কৃতজ্ঞতা বোধ বহন করি। প্রকৃত অর্থেই আর্থিক নিরাপত্তা ও স্থিতিশীলতার অনুভূতি আমাকে ঘিরে থাকে। শ্রী পরমজ্যোতি ভগবতী ভগবানের প্রতি বিশ্বাস বহু গুণে বৃদ্ধি পেয়েছে। যা সংশয় ও প্রশ্ন দিয়ে শুরু হয়েছিল তা এখন গভীর আস্থা, সমর্পণ ও অন্তরের প্রকৃত উপলব্ধিতে রূপান্তরিত হয়েছে। আমি পরিষ্কার দেখতে পাই এই যাত্রা যা কিনা প্রশ্ন থেকে নীরবতা, ভয় থেকে সচেতনতা এবং দ্বন্দ্ব থেকে স্বচ্ছতার এক অপূর্ব আধ্যাত্মিক যাত্রা, তা সম্পূর্ণই শ্রী পরমজ্যোতি ভগবতী ভগবানের অসীম কৃপা ও করুণাময় পথনির্দেশের মাধ্যমেই সম্ভব হয়েছে। আজ আমার গৃহীত সিদ্ধান্ত স্বচ্ছতা ও অন্তরের স্থিরতার এক সুনির্ভর স্থান থেকে উদ্ভূত হয়। এই অপূর্ব অনুপম যাত্রা, রূপান্তরণ এবং আমার সার্বিক বিকাশ ও উন্নতির জন্য আমি শ্রী পরমজ্যোতি ভগবতী ভগবানের দৈব চরণ কমলে আন্তরিক কৃতজ্ঞতা নিবেদন করি।